Good morning guys, very good morning from Daragao, Kalimpong. আমরা ভেলোসিটি বাইকার্স আমাদের নর্থ বেঙ্গল সিরিজের এপিসোড 5 স্টার্ট করতে চলেছি। তোমরা যদি এপিসোড 4 দেখে থাকো তাহলে তোমাদের এপিসোড 4 এ যেমনটা বললাম, আমরা দারাগাঁও থেকে চেক আউট করে, মানে দারাগাঁওর হিমালি হোমস্টে থেকে চেক আউট করে আমরা লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর লাটাগুড়ি শব্দটার সাথে আশা করি তোমরা সবাই পরিচিত। লাটাগুড়ি মানেই আমাদের মনে পড়ে যায় ডুয়ার্স, মানে গরুমারা ন্যাশনাল পার্ক। ইয়েস, এক্স্যাক্টলি। আমাদের প্ল্যান হচ্ছে আজকে লাটাগুড়ি পৌঁছে যাওয়া এবং লাটাগুড়িতে একটা হোমস্টে বা হোটেলে চেক ইন করে সেখান থেকে গরুমারা ন্যাশনাল পার্কের সাফারি কমপ্লিট করা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। মোটো ব্লগিং সেটআপে ফিরে এসেছি আমরা এবং আমরা এগিয়ে যাচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে 100 কিলোমিটার দেখাচ্ছে লাটাগুড়ি, উইচ উইল টেক 3 আওয়ার্স অ্যাজ পার গুগল ম্যাপ, বাট ডেফিনেটলি ব্রেক বা সবকিছু নিয়ে আলটিমেটলি নিয়ে নেবে প্রায় অনেকটা, মানে প্রায় অ্যাটলিস্ট 4 ঘন্টা। সো ইটস এ ব্রাইট সানি মর্নিং গাইজ, ওয়েদার খুব ভালো, হালকা হালকা ক্লাউড আছে, বাট বেশ ভালো লাগছে, প্লেজেন্ট ওয়েদার। তো আমরা এগিয়ে যাচ্ছি লাটাগুড়ির দিকে। কালকে আমরা এপিসোড 4 এ এই রাস্তা দিয়েই এসেছিলাম দারাগাঁও। তোমরা যারা এপিসোড 4 দেখোনি তারা প্লিজ এপিসোড 4টা দেখো এবং এপিসোড 1, 2, 3ও দেখো। অসাধারণ ট্রিপ হয়েছে আমাদের, অসাধারণ সিনিক বিউটি এবং এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি, তোমাদের ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইবার না হয়ে থাকো তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেল। আমাদের এই ট্রিপে, আমাদের নর্থ বেঙ্গল সিরিজে আমরা বেশ কিছু সাবস্ক্রাইবারও পেয়েছি। অনেকে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে, নতুন মানুষ, তাদের সাথে কথাবার্তা হলো, খুব ভালো লাগলো। তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলো এবং তাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি। তো গাইজ, এবার আমরা লাভার রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর সিনিক বিউটি, দুদিকে পাইন ফরেস্ট। তোমরা যদি আমার এপিসোড 2, 3 আর 4 দেখে থাকো তাহলে দেখবে এই পাইন ফরেস্টকে খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো, আদারওয়াইজ একটা বিগ মিস করবে, বিকজ খুব সুন্দর সুন্দর ব্লগস আছে আমাদের এপিসোড 2, 3 এবং 4 এ। আমরা পুরো লাভা
দারাগাঁও এবং কোলাখামকে কভার করেছি, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ককে কভার করেছি। তো তোমরা বেশ এনজয় করবে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের চেকপোস্ট। তোমরা দেখতে পাচ্ছ সামনে। যদি আমাদের এপিসোড 2 আর 1 দেখে থাকো তাহলে দেখবে আমরা এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে গেছিলাম কোলাখামের রাস্তায়। ওকে, সো ডেফিনেটলি এপিসোড 2টা দেখে নিও। বাট আমরা আছি আপাতত এপিসোড 5-এ। তো আমরা বেরিয়ে যাচ্ছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের পাশ দিয়ে আমাদের গন্তব্যে লাটাগুড়িতে। যদি আমরা গিয়ে এখন আমাদের যদি লেট হয়ে যায় আর আমরা যদি এখন সাফারি নাও পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কালকে মর্নিং এ সাফারি করে বেরোতে পারি। মর্নিং এ সাফারি হচ্ছে 6:30 থেকে 7টা। সো গাইজ, আমরা ফাইনালি একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটায় আমরা এপিসোড 2-তে যখন কোলাখাম যাচ্ছিলাম তখনও দাঁড়িয়েছিলাম, একটা ব্রেক নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আর বেশিক্ষণ নেই তোমরা ম্যাপে, অনলি 50 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা আছে। তো একটু ব্রেক নিই, একটু চা কফি হয়ে যাক, তারপরে আবার স্টার্ট করবো, বিকজ অ্যাট স্টেজ অনেকটা চালিয়েছি। সো সুমন্ত এখানে দাঁড়িয়েছে, দুটো বাইক এখানে পার্ক করা আছে দেখতে পাচ্ছ। চলো আমরা একটা কোনো টি স্টল থেকে চা খেয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টি স্টল আছে। একটা টেবিল বেছে নিলাম আর একটা টি স্টলে বসলাম। এখানে সুমন্ত বসেছে দেখতে পাচ্ছ। আর তোমরা যারা এপিসোড 2 দেখেছো বা এপিসোড 3 দেখেছো তারা দেখতে পাবে যে আমরা যখন আসছিলাম শিলিগুড়ি থেকে কোলাখাম আসছিলাম, তখন এই দিকে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ দূরে, এই ব্রিজটা ক্রস করে একটু এগিয়েই একটা টি স্টলে আমরা মোমো খেয়েছিলাম। সো গাইজ, ফাইনালি আমাদের ব্রেক ওভার, আমরা আবার স্টার্ট করতে চলেছি। আমি খেলাম 1 প্লেট নুডলস, চিকেন নুডলস, আর সুমন্ত খেলো 2 প্লেট ওয়াই। মোমো অ্যাভেলেবেল ছিল না। সো একটা চেঞ্জ আছে প্ল্যানে, সেই আপডেটটা তোমাদের দিয়ে নিই। আমি এক্ষুনি কল করলাম গরুমারা ন্যাশনাল পার্কে। ওরা বললো যে আমরা যে টাইম ধরে চলছি সেই টাইমে বা 3:30-তে যদি আমরা পৌঁছোই গরুমারা ন্যাশনাল পার্ক, দেন ইট উড বি ডিফিকাল্ট টু গেট আ পাস। ওকে, লাস্ট গাড়ি অ্যাভেলেবেল নাও থাকতে পারে, লাস্ট সাফারি নাও হতে পারে। সো রিস্ক নিয়ে লাভ নেই। ওনারা সাজেস্ট করলেন যে কালকে সকালে করতে, কালকে সকালে 6:30 থেকে 7টার মধ্যে সাফারি আছে। তো আমরা সেটাই ডিসাইড করলাম, এত তাড়াহুড়ো করে রাশ রাইডিং করে লাভ নেই। লেটস গো টু হোটেল অ্যান্ড দেন চেক ইন করার পর রেস্ট নিয়ে ধীরে সুস্থে কাল সকালে আমরা স্টার্ট করব। সো চলো, আবার আমাদের জার্নি স্টার্ট হচ্ছে লাটাগুড়ির। সো গাইজ, আমরা গরুর বাথান ক্রস করে বেরিয়ে এলাম। এই রাস্তাটার নাম হচ্ছে ঋষি রোড। আমরা এই ঋষি রোড দিয়ে এগিয়ে যাব স্ট্রেট লাটাগুড়ির দিকে। আর বেশিক্ষণ নেই বন্ধুরা, দেখে নি ম্যাপে কতটুকু দেখাচ্ছে। ওকে, ম্যাপে আর 37 কিলোমিটার অনলি। তো এই রাস্তা 37 কিলোমিটার মানে বুঝতেই পারছো, জাস্ট কিছুক্ষণে পৌঁছে যাব। সুমন্ত আমার আগে আছে। আর তোমরা চায়ের বাগান দেখো লেফট সাইডে, আশা করি দেখতে পাচ্ছ। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকছি, ডুয়ার্স এরিয়ায় এন্টার করে গেছি। সামনের ফরেস্ট দেখতে পাচ্ছ, কি সুন্দর ফরেস্ট, দুদিকে ডেন্স ফরেস্ট, এবং এই রাস্তায় কানেক্ট করছে লাটাগুড়ি বাজার রোডে। তো এগুলো বেসিক্যালি এলিফ্যান্ট ক্রসিং জোন গাইস, এটা বলে দিই তোমাদের। ওকে, সো গাইজ, অনেকটা জার্নি করার পর আমরা ফাইনালি দারাগাঁও থেকে লাটাগুড়ি এসে পৌঁছলাম। সো ফাইনালি সুমন্ত অনেক খুঁজে পেতে এই রিসর্টটা পেয়েছে। অসাধারণ লোকেশন আর দারুণ দারুণ মানে ডেকোরেটেড অ্যান্ড খুব সুন্দর লাগছে। মানে যে অ্যাম্বিয়েন্সটা আছে চারিদিকে, পুরো গরুমারা ন্যাশনাল পার্কের একদম মধ্যেই রয়েছে এটা। তো আমরা রাতে বা দিনের বেলায় অ্যাম্বিয়েন্সটা খুব ভালো পাবো, তোমরা দেখে নাও। এখানে দুটো বাইক পার্ক করেছি। ওকে, আর এইটা হচ্ছে রিসর্টটা। তোমাদের একটা কমপ্লিট ওয়াক থ্রু আমরা দিয়ে দেবো এমনিতেও। আপাতত প্রচণ্ড টায়ার্ড আছি আর টাইম অনেক হয়ে গেছে, মানে প্রায় 6টা বাজতে যায়। তো আর বেশি লেট করছি না, আপাতত লাগেজগুলোকে সমস্ত
আনলোড করে আমাদের গিয়ে রুমে রাখতে হবে, আর চেক ইন করতে হবে। চেক ইন ফর্মালিটিস এখনো বাকি আছে। সো রুমে গিয়ে কথা হচ্ছে, আর তারপরে এখানে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে তোমাদের কমপ্লিট একটা ওয়াক থ্রু দেবো। বাট যেহেতু ডার্ক অন্ধকার হয়ে যাচ্ছে তাই তোমাদের দেখিয়ে দিলাম একবার। হ্যাঁ, রুমগুলো হচ্ছে এইগুলো রুম, ওকে, খুব সুন্দর ডেকোরেটেড। আর এটা একটা সামনে একটা ক্যাম্পাস মতো রয়েছে। এই সামনে ক্যাম্পাসটা মধ্যে আর কি মানে হাঁটা চলা যায় বা একটু টাইম স্পেন্ড করা যেতে পারে, বেশ ভালো লাগছে। সুমন্ত আপাতত লাগেজ আনলোড করছে, এবার আমাকে করতে হবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে। লাগেজগুলো রাখি, চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করি, তারপরে তোমাদের ভিডিওতে ফেরত আসছি। তো বন্ধুরা, লাগেজ সব আনলোড করে এবার আমরা নিয়ে যাচ্ছি রিসর্টের মধ্যে। এটা হচ্ছে এন্ট্রান্স, মেন এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা রিসর্টে এন্ট্রি নিচ্ছি। এদিকে একটা ক্যাফেটেরিয়া মতো আছে যেখানে তোমরা খাবার দাবার খেতে পারো। অ্যান্ড এখানে এদিকে রুমগুলো আছে। এইটা হচ্ছে আমাদের রুম, একদম সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম। চলো রুমের ভেতর চলে যাই। খুব সুন্দর ক্যাম্পাসটা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। ইনি হচ্ছেন সঞ্জীব বাবু। সঞ্জীব বাবু তো আচ্ছা, সঞ্জীব বাবু হচ্ছেন ম্যানেজার, উনি সবকিছু ম্যানেজ করছেন এখানে, হোস্ট করছেন এভরিথিং। সঞ্জীব বাবু একটু যদি বলেন যে রিসর্টের নাম আর মোটামুটি রিসর্টে কি রুমস অ্যাভেলেবিলিটি আছে, কি অপশনস? রিসর্টের নাম হচ্ছে ক্যাম্পিং ডি ডুয়ার্স। ওকে, ক্যাম্পিং ডি ডুয়ার্স। ক্যাম্পিং ডি ডুয়ার্স, এখানে এসি নন এসি দুটোই রুম পাওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে 6টা রুম আছে। হোমস্টে আমার এটা একদম ঘরের বাড়ির মতো সব ফুড পাবেন। ওকে, আর হচ্ছে 24 জনের মোটামুটি থাকার মতো ব্যবস্থা আছে আমার এখানে। 24 জনের থাকার মতো অ্যাকোমোডেশনস আছে। টোটাল 6টা রুম আছে, এসি নন এসি বোথ অ্যাভেলেবেল বন্ধুরা। আর এসির কি চার্জ আছে, নন এসির কি চার্জ আছে? এসির হচ্ছে আপনার দুজনে 1999 টাকা, আর হচ্ছে নন এসি হচ্ছে 1650 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আচ্ছা, দুটোতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তো তোমরা শুনে নিলে বন্ধুরা, ব্যবহার খুবই ভালো। আমরা কল করেছিলাম, কল করে ওনার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসি। উনি হচ্ছেন ম্যানেজার। ওকে, ঠিক আছে সঞ্জীব বাবু, আমরা আস্তে আস্তে রুমে চেক ইন করছি। থ্যাংক ইউ। তো চলো এবার আমরা রুমে চেক ইন করি, আর তোমাদের রুমটা একটা ভিউ দিয়ে দেবো, যে রুমটার ভেতরটা ইন্টেরিয়রটা কত সুন্দর বা কি কি ফেসিলিটিস আছে বা ওকে কীরকম। এটা হচ্ছে আমাদের রুম আজকের জন্য। বন্ধুরা, আমরা এসি রুমটাই নিয়েছি বিকজ প্রচণ্ড গরম আর বেশ কষ্ট হচ্ছে, অনেকটা হেকটিক রাইড করে এসেছি। তো এটা হচ্ছে আমাদের রুম, এটা এসি রুম দেখতে পাচ্ছ তোমরা। 3 জনের শোয়ার মতো একটা বেড আছে, আর একজন সিঙ্গেল অকুপেন্সির একটা বেড আছে। মানে যদি এক্সট্রা পার্সন কেউ আসে, আমরা যেমন জিজ্ঞেস করি যে কোনো এক্সট্রা পার্সন কত চার্জ বা অ্যান্ড অল, তো সেটারও এখানে সুবিধা আছে। ড্রেসিং টেবিল আছে, একটা কাবার্ড রয়েছে, একটা ওয়াশরুম, বেশ ডিসেন্ট এবং ছিমছাম ভালোই আছে। টিভির অপশনও আছে দেখতে পাচ্ছ, বাট আইডিয়ালি টিভি কেউই দেখে না হোটেলে এসে, অ্যান্ড টিভিটা জাস্ট পড়েই থাকে। তো এনিওয়ে, চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই। সো গাইজ, ফাইনালি আমরা ফ্রেশ হওয়ার পর এখানে এসে একটু বসলাম, একটু রেস্ট নিচ্ছি। আর আপাতত ইভিনিং স্ন্যাক্স আর টি চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। চিকেন পকোড়া আর চা। ওকে, 1 প্লেট চিকেন পকোড়া আমার জন্য, 1 প্লেট সুমন্তর জন্য, আর 2 কাপ চা। তো আপাতত সেটাই আমরা খাচ্ছি। আজকে মানে গরুমারা ন্যাশনাল পার্কের এই প্ল্যানটা আমাদের হঠাৎই হয়েছে বন্ধুরা, বিকজ আমি তো এর আগে ডুয়ার্স ঘুরেছি, আমার ঘোরা আছে, আমার জলদাপাড়া, গরুমারা, বক্সা সবকটাই আমার ঘোরা আছে। মেইনলি এটা আসা হচ্ছে সুমন্তর জন্য, বিকজ ও জিপ সাফারি করেনি, এটা ফার্স্ট টাইম, তাই তো ভাবলাম যে ঠিক আছে অন দ্য ওয়েতে পড়ছে, লাটাগুড়িটা ঘুরে যাই, অ্যাটলিস্ট আমাদের একটা নতুন কন্টেন্টও হবে, তোমাদেরও দেখানো হবে। আর গরুমারা ন্যাশনাল পার্কে জিপ সাফারি সেটাও সুমন্ত এক্সপিরিয়েন্স করবে। তো সুমন্ত, ওভারঅল মানে আজকে টোটাল রাইডটা, মানে আমরা লাভা থেকে যে নেমে এলাম ডুয়ার্সে, এই টোটাল রাইডটা কেমন লাগলো? স্পেশালি গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যে রাস্তাটা, সেটা কেমন ছিল? রাস্তা তো খুবই ভালো, সেটা কোনো কথা হবে না। আর আমার ফার্স্ট টাইম এটা ডুয়ার্সে, তো
তো জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালিয়ে আসাটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, isn't it? হ্যাঁ। এবং এই জঙ্গলের গন্ধটা, পাখির আওয়াজ সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। এবার কালকে দেখি সাফারির জন্য এক্সাইটেড, যদি কিছু দেখা যায়। এক্স্যাক্টলি। তো দেখা যাক সেটা কি হয়। সো এটাও একটা পয়েন্ট, খুব ভালো একটা পয়েন্ট মেনশন করেছে সুমন্ত, সেটা হচ্ছে যে সাফারির টাইমিং। সো বন্ধুরা, এটা বলি তোমাদের, এটা একটা জানার বিষয়। তোমরা যারা ডুয়ার্সে আসছো, এবং ডুয়ার্স বলে না, যে কোনো ফরেস্টে যখন সাফারি করতে যাচ্ছ, অলওয়েজ ট্রাই করবে ইদার মর্নিং সাফারিটা নিতে, না হলে একদম মানে লাস্ট যে সাফারিটা, মানে ইভিনিং এ যেটা স্টার্ট হয় অ্যারাউন্ড 4টে সাড়ে 4টের সময়, সেইটা নিতে চেষ্টা করবে। বিকজ এই দুটো সাফারিতে তোমরা কিছু হলেও দেখতে পারো। বিকজ ইউজুয়ালি কি হয়, রাত্রেবেলা একটা লং টাইমের পর যারা ওয়াইল্ড অ্যানিমেলস আছে তারা মানে ওরাও আর কি ডিস্টারবেন্স পছন্দ করে না। তো রাত্রে যখন একটা লং টাইম একটা গ্যাপ হয়, তখন ওরা ইউজুয়ালি বেরিয়ে আসে, রাস্তায় বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসে এবং টাইম স্পেন্ড করে এবং ঘুরে বেড়ায়। তো একদম আর্লি মর্নিং যে সাফারিটা হয়, তারা কিছু জিনিস দেখতে পায়। ওকে, বাট আর্লি মর্নিং সাফারি হওয়ার পরই এই ডিস্টারবেন্স গুলো যখন স্টার্ট হয়ে যায়, তখন ওই অ্যানিমেলস গুলো আবার ভেতরে ঢুকে যায়। তো তারপরে যারা সাফারি করে তারা ইউজুয়ালি কিছু দেখতে পায় না। সাফারি ব্যাপারে একটু বলে দিই। সাফারি আমাদের এখানে মর্নিং সাফারি করছি আমরা, কালকে করছি, আজকে যেহেতু আমাদের পৌঁছতে লেট হয়ে গেছে। কালকের মর্নিং সাফারির কস্ট বা প্যাকেজ আমি সবকিছু কালকে আরো ডিটেলে বলবো, বাট একটা জাস্ট ব্রিফ তোমাদের দিয়ে রাখি। যদি আমরা মানে কাউন্টার থেকে টিকিট করার পর ওখানে ওয়েট করি, এবং বেশ কিছু মানে একটা জিপে আর কি there are fixed number of people, okay, there can be 6 or 7 total capacity। তো আমরা যদি 6 or 7 ক্যাপাসিটি ওয়েট না করি, আর আমরা বলি যে আমরা দুজনেই বেরিয়ে পড়বো ওই পুরো জিপটাকে রিজার্ভ করে, তাহলে রিজার্ভের কস্ট হচ্ছে অনেক বেশি, মানে 2200-2400 টাকা কস্ট। ওকে, কিন্তু যদি তোমরা টিকিট কাউন্টারে টিকিট করার পর একটু ওয়েট করো, ওখানে দেখতে পাবে আরো অনেক ফ্যামিলি লোক আছে যারা আর কি একসাথে যাচ্ছে, মানে 6 প্যাক্স বা 7 প্যাক্স এর ইয়েতে, সেটা অনেক বেটার হবে। পার হেড আমাদের 500 করে পড়বে অনলি। তো আমিও যখন এর আগে ডুয়ার্সে সাফারি করেছিলাম ওইভাবেই করেছি, ওটাই সবাই করে। আননেসেসারিলি যদি তোমরা কোনো স্পেশাল ডকুমেন্টারি বা কোনো স্পেশাল প্রজেক্ট নিয়ে না আসছো, প্রচুর গ্যাজেটস আছে, লেন্সেস আছে, অনেক কিছু আছে, তোমার স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট অ্যান্ড আস্ক আছে, আদারওয়াইজ দরকার নেই ওকে রিজার্ভ করার। তো এটা তোমাদের একটা সাজেশন। চলো এবার ইভিনিং এ আপাতত আমি চিকেন পকোড়া, টি, চাটা খাই, অনেক টায়ার্ড আছি, আর একটু টাইম স্পেন্ড করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনার টাইমে। স্টে টিউনড গাইস। ওকে বন্ধুরা, তো হঠাৎ করে আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার নাম হচ্ছে, আপনার নাম? প্রফুল্ল কুমার দে। প্রফুল্ল কুমার দে, খুব ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার। উনি হচ্ছেন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, ঠিক আছে। উনি কামারপুকুর এরিয়া থাকেন, সেখান থেকে এসছেন উনি, ওনার ওয়াইফ, প্লাস আরো রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। তো উনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার সঙ্গে দেখে নিজেই পরিচয় করলেন, খুব ভালো লাগলো। উনি হচ্ছেন ওয়াইফ। ওকে, আপনার নাম? মনীষা দে। তো খুব ভালো ব্যবহার। ওনারা আমার চ্যানেল ফলো করেন এবং ভিডিওস দেখবেন, ঠিক আছে। তো আমারও একটা ট্রাভেল ব্লগ উনিও আর কি ট্রাভেল ব্লগ মানে খুব ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো লাগলো। ওকে, আবার কোথাও দেখা হয়ে যাবে। ওকে, সো গাইজ, সন্ধেবেলা ইভিনিং এ একটু বেরিয়েছি, একটু তোমাদের একটা ওয়াক থ্রু দিই এই রিসর্টটার। অলরেডি তোমাদের তো দেখালাম যে কোথায় কি আছে বা কিরকম রিসর্টটা দিনের আলোয়, কিন্তু সন্ধ্যেবেলার যে লাইটিংটা আছে, যে ডেকোরেশনটা অসাধারণ, এবং সেটার জন্যই ভাবলাম যে তোমাদের এখানে একটা ওয়াক থ্রু দিই সন্ধ্যেবেলায় ইভিনিং এ। এটা হচ্ছে সেই ক্যাফেটেরিয়া, যে ক্যাফেটেরিয়ার কথা তোমাদের বলেছিলাম, দেখতে পাচ্ছ সামনে। তো এখানে তোমরা বসে একটা কাইন্ড অফ লাইব্রেরি মতো দেখতে পাচ্ছি, ছোট্ট একটা বুক সেলফ, সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো বই নিয়ে পড়তে পারো, এখানে খাবার দাবার খেতে পারো। তো এটা একটা কাইন্ড অফ খুব সুন্দর সাজানো ক্যাফেটেরিয়া, সামনে একটা গ্রাউন্ড রয়েছে। ওকে, আর পুরো রিসর্টটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। ওকে, খুব ওয়েল মেনটেন, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, খুব ওয়েল মেনটেন। ওকে, তো তোমরা যদি ডুয়ার্সে আসো, লাটাগুড়িতে স্পেশালি আসো, এই রিসর্টটা অপশন হিসেবে বেছে নিতেই পারো। খুব ভালো রিসর্ট, এখনো পর্যন্ত সোফার হসপিটালিটি অ্যান্ড সার্ভিস খুবই ভালো, খাবার কোয়ালিটি খুব ভালো। আমি তো ইভিনিং স্ন্যাক্স বা চা খেলাম, বেশ ভালো। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। ওকে, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এখানে দুটো বাইক পার্ক করা আছে, আর দেখতে পাচ্ছ বাইরেটা চারিদিকে এটা হচ্ছে
গরুমারা ন্যাশনাল পার্ক, মানে তোমরা কিন্তু ফরেস্টের পুরো অ্যাম্বিয়েন্সটা পাবে, পুরো অ্যাম্বিয়েন্সটা। আমরা ইনফ্যাক্ট একটা স্মেল পাচ্ছি বিভিন্ন গাছের, বুঝতে পারছি যে আমরা একটা পুরো কোর ফরেস্ট জোনে রয়েছি। এবং এখানে বললো যে ইভিনিং এর পর এই গেট পুরো বন্ধ হয়ে যায়, কেউ ইনফ্যাক্ট এখানকার যারা স্টাফ আছেন তারাও এই গেট ক্রস করে বাইরে যান না, বিকজ এখানে হাতি চলে আসে। তাহলে বুঝতেই পারছো যে কতটা মানে গরুমারা ন্যাশনাল পার্কে একদম বলতে পারো মধ্যে বা এরিয়ার মধ্যে আছি। তো এটা একটা বেশ অ্যাডভেঞ্চার এবং ভালো লাগবে তোমাদের। ওকে, আমাদের ইভিনিং স্ন্যাক্স এর পর এখানে আমরা মেতে উঠেছি ক্যারামের নেশায়। ওকে, এখানে একটা ক্যারাম বোর্ড রয়েছে এবং সেটা খেলছে, সবাই খেলছে এবং বেশ বেশ ভালো টাইম স্পেন্ড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে অগ্নিক সেনগুপ্তা। ওকে, অগ্নিক সেনগুপ্তা ফ্রম বাঁকুড়া। এবং আমার একটা জিনিস শুনে খুব ভালো লাগলো যে অগ্নিক হচ্ছে সিএ পড়ছে। ওকে, সিএ ফার্স্ট ইয়ার। মানে আমরা সবাই জানি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা খুব মানে পেশেন্সের একটা পড়াশোনা, তো সেটাও করছে। আর সুমন্ত তো এখানে ফুল অন পারফরমেন্স দিচ্ছে ক্যারামে। তো চলো বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যাক ক্যারামে, অ্যান্ড তারপরে আমরা ফিরে যাচ্ছি আবার ভিডিওতে। বন্ধুরা, সো ডিনার আমাদের কমপ্লিট। আমরা জাস্ট ডিনার করে এসে রুমে ঢুকলাম। আর আজকে আমাদের একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, বিকজ কালকে আমাদের 5:30-তে আর্লি মর্নিং হোটেল থেকে বেরিয়ে যেতে হবে গরুমারা ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টারে। সেখান থেকে আমাদের 6টা বা 6:30 এরকম একটা টাইমের একটা সাফারি আছে, দিনের প্রথম সাফারি। সেই সাফারির টিকিট বুক করে ফেলতে হবে। আর তারপরে আমাদের এটাও দেখতে হবে যে শেয়ারিং বেসিসে করতে হবে না রিজার্ভ করতে হবে, ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য আদার ট্যুরিস্ট। ওকে, তো এই ব্যাপারগুলো ম্যানেজ করার ব্যাপার আছে। খুব আর্লি মর্নিং উঠতে হবে, দেরি করলে চলবে না, তাহলে আমাদের সাফারিটা মিস হয়ে যাবে। সো দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে একদম সাফারি পয়েন্টে। ততক্ষণ সঙ্গে থাকো, মিস করো না, কোথাও যেও না। গুড মর্নিং গাইজ, ভেরি গুড মর্নিং ফ্রম গরুমারা ন্যাশনাল পার্ক সাফারি পয়েন্ট। আমার পেছনে দেখতে পাচ্ছ বোর্ড। কালকে রাতে যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে সকালে আমরা সাফারি পয়েন্টে চলে আসবো এবং এখান থেকে আমাদের জিপ সাফারি আছে। তো আপাতত ওয়েট করছি, টিকিট কাউন্টার খুলে গেছে, আমরা জাস্ট কিছু লোকের ওয়েট করছি, বিকজ আরও কিছু ট্যুরিস্ট লাগবে। আমরা দুজনে যদি একটা কার রিজার্ভ করি তার কস্টিং হচ্ছে 2200 টাকা, যেরকম বললো, তো অনেকটা এক্সট্রা কস্টিং পড়ে যাবে। তো আর মোটামুটি একটা ফ্যামিলি টোটাল যদি 6 প্যাক্স বা 6 জনের মতো হয় তাহলে আমাদের অনেকটা শর্টে হবে, অনেক কম হবে। তো দেখা যাক, ততক্ষণে একটা মর্নিং টি সেরে ফেলছি, আমাদের সঙ্গে থাকো। তোমাদের এই জিপ সাফারির প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব এবং আশা করি তোমরা বেশ ভালো লাগবে তোমাদের এবং অ্যাডভেঞ্চারাস হবে। স্টে টিউন গাইস। ওকে গাইস, সো ফাইনালি মর্নিং টির পর আমরা 4 জন সাথী পেয়েছি। ওকে, 4 জন ট্যুরিস্ট, একই ফ্যামিলির। ওনারা কল্যাণী থেকে আসছেন। আপনার নাম? একদম কুন্তল মল্লিক। কুন্তল মল্লিক। ওকে, খুবই ভালো ব্যবহার, খুবই সোভার এবং ডিসেন্ট। ওকে, ওনার ফ্যামিলি পেছনে ওয়েট করছে। সো আমরা টোটাল 6 জন হয়ে গেছি এবং আমরা টিকিট করে নিয়েছি। টোটাল 2200 টাকা পড়লো, রাইট? 2200 প্লাস। আচ্ছা, মানে পার হেড মোটামুটি কত করে আসছে? 337। সো বন্ধুরা, তোমাদের নলেজের জন্য 337 করে পার হেড আসছে যদি তোমরা ফুল জিপটা নাও, মানে টোটাল 6 প্যাক্স। ঠিক আছে, সেটা করাটাই বেটার। আর এই কাউন্টার এখানে একটা চ্যালেঞ্জ আছে বলছি বন্ধুরা, এখানে সমস্ত সবাইকে মানে সব টুরিস্টের আইডি কার্ডের জেরক্স চাইছে, যেটা ডেফিনেটলি কেউ ক্যারি করছে না। তো তোমরা কিন্তু আইডি কার্ডের একটা জেরক্স ক্যারি করবে। ইন কেস যদি জেরক্স না থাকছে সেক্ষেত্রে একটু প্রবলেম, মানে দ্যাটস এ চ্যালেঞ্জ। ওকে, এটা একটা ইনফরমেশনের অভাব আছে, এখানে কাউকে শেয়ার করেনি আগে থেকে, তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা আইডি কার্ডের একটা জেরক্স নিয়ে আসবে যদি তোমরা এখানে আসছো সাফারি করতে। ঠিক আছে, চলো বন্ধুরা, আর টাইম ওয়েস্ট করছি না, আমরা এবার এগিয়ে যাচ্ছি জিপের দিকে। আমরা জিপ নেবো এবং স্টার্ট করবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু রাস্তা খারাপ আছে, সো আনফর্চুনেটলি ভিডিও কোয়ালিটিটা একটু হচ্ছে। আমরা আচ্ছা, এই ট্রেন লাইনটা আই গেস নিউ আলিপুর আমাদের যে এনজেপি থেকে যে ট্রেন আসে সেই ট্রেনের ট্রেন লাইন। আর আমরা আস্তে আস্তে চেকপোস্ট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি।
ঠিক আছে, এটা হচ্ছে সেই ট্রেন লাইন যেটা এনজেপি থেকে নিউ আলিপুর হয়ে আসে। আর আমাদের অফিসিয়ালি সাফারি স্টার্ট হচ্ছে এই জায়গা থেকে। দেখতে পাচ্ছি এখানে আরো পেছনে 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা ওয়েট করছি এখানে, এখনো টিকিট চেকিং চলছে। বন্ধুরা আমরা হাতির দেখা পেয়েছি ফাইনালি, 2টো হাতি ছিল এখানে, সমস্ত জিপ দাঁড়িয়েছে সেই হাতিটা দেখার আশায়। ওকে দেখতে পেয়েছো? তুমি দেখতে পেয়েছো তো? গাইজ আমরা সাফারি করতে করতে বেশ অনেকটা সাফারি করলাম, অনেকটা ভেতরে ঢুকেছিলাম, তোমরা তো দেখলেই। তো এবার একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ওকে, এখানে ড্রাইভার গাড়ি দাঁড় করালো, গাইড গাড়ি দাঁড় করালো, আমাদের নিয়ে যাচ্ছে গাইড দাদা ওয়াচ টাওয়ারটার দিকে, সেখানে যাচ্ছি। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছ তোমরা আগে। এখন এখানে একটা রেস্টিং জোনও আছে। তো বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো। সেরকম কিছু দেখতে পাইনি, জাস্ট ময়ূর, হাতি, এই কটাই। এমনিতেও মানে খুব লাকি থাকলে তোমরা কিছু দেখতে পাবে, আদারওয়াইজ দেখাটা খুব ডিফিকাল্ট, সেটা তোমরা জানো আশা করি। বাট যতটা দেখেছি চেষ্টা করলাম শেয়ার করতে। তো আপাতত আমি সুমন্ত হেঁটে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে, গাড়িটা ড্রাইভার তো আগে এগিয়ে গেছে। আমরা এক্ষুনি জানতে পারলাম গাইড দাদার কাছে যে এখানে একটা রিসর্ট দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর রিসর্ট, একদম গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে। এটার নাম হচ্ছে নেওরা জঙ্গল ক্যাম্প রিসর্ট, খুব সুন্দর রিসর্ট। ওকে, বাট এটার বুকিং ডিটেলস কিভাবে বুক করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আমি পারলে দেখি, যদি পাই তাহলে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। তোমরা এই রিসর্টটা এসে থাকতে পারো, তাহলে তোমরা জঙ্গলের একদম মানে খুব ক্লোজ সার্কিটে এবং খুব সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্স পাবে, দেখতে পাচ্ছ চারিদিকে। আর এখানে ওয়াচ টাওয়ারটাও রয়েছে। তো এই রিসর্টটা তোমরা ট্রাই করতে পারো, আমি দেখি যদি ডিটেল পাই তাহলে তোমাদের শেয়ার করবো। তো বন্ধুরা আমরা একজনকে পেয়েছি, উনি হচ্ছে এই নেওরা জঙ্গল ক্যাম্প রিসর্টের এখানকার লোকাল। উনি তোমাদের ডিটেলসটা বলে দেবে যে কিভাবে এটা বুক করতে হবে। আপনি একটু যদি বলেন। WBFDC, আচ্ছা WBFDC.com। তো এই ওয়েবসাইটটা www.wbfdc.com,
এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নেওড়া ভ্যালি মানে জঙ্গল ক্যাম্প রিসর্ট যেটা আছে এখানে তোমরা এটা বুক করতে পারবে। ওকে, খুব সুন্দর। আপনার নাম দাদা? লখনা। আপনি কি এখানে মানে এখানেই থাকেন, কেয়ারটেকার? আচ্ছা, ওনার নাম হচ্ছে লখনা, উনি এখানেই কেয়ারটেকার। আপনার নাম্বার দিলে কি কোনো ব্যাপার আছে, কোনো সুবিধা কিছু হবে? এরকম কোনো ব্যাপার নেই। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা তো দেখলেই যে আমরা তোমাদের বলে দিলাম যে এই নেওড়া জঙ্গল ক্যাম্প রিসর্টের কিভাবে বুকিং প্রসিডিওর বা কিভাবে ফলো করতে হবে। এরকম কোনো অফলাইন কোনো ব্যবস্থা নেই, তোমাদের WBFDC ওয়েবসাইটে গিয়ে ওখান থেকেই বুক করতে হবে। ওকে, আমি ওয়েবসাইট ডিটেলস অ্যান্ড পুরো কমপ্লিট সবকিছু আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো আপাতত আবার আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, এবার আমাদের ফেরার পালা। ওকে, চলো আমরা জিপে উঠে পড়ি। বন্ধুরা, আবার আমরা জার্নি শুরু করলাম রেস্ট নেওয়ার পর, আর এবার আশা করি আমাদের ফেরার পালা। জিপ সাফারি সেরে হোটেল যাওয়ার পথে আমরা একটা গিফট শপে দাঁড়িয়েছি লাটাগুড়িতে। এখানে পরপর 2-3টে রয়েছে, বাট এই গিফট শপটা তোমরা দেখে নাও, রাখি গিফট হাউস। ঠিক আছে, দাদা খুব ভালো এবং উনি সুন্দর ডিসকাউন্ট দিয়ে, মানে তোমরাও এলে অনেক ডিসকাউন্ট দেবে। আমার চ্যানেলের নাম করবে ইউটিউবের, তাহলে ডেফিনেটলি তোমরা ভালো ডিসকাউন্ট পাবে, বিকজ ওনার সাথে আমার খুব ভালো একটা র্যাপো বিল্ড হলো। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস নিয়েছি আমরা আমাদের বাড়ির জন্য। ওকে, তোমাদের বাড়ির জন্য তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবে, প্রপার কাঠের তৈরি এখানকার ডুয়ার্সের মেমোরি। দেখিয়ে দিচ্ছি কি কি নিলাম আমরা। তো এই রাখি গিফট হাউসে আমরা ঢুকলাম, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ওকে, এত সুন্দর সুন্দর জিনিস কালেকশন রয়েছে। ওকে, এগুলি হচ্ছে ডুয়ার্সের স্পেশালিটি বা লাটাগুড়ি স্পেশালিটি বলতে পারো। খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস, এগুলো সবই কাঠের, এবং এগুলোর অ্যাকচুয়াল প্রাইস, মানে এগুলো কলকাতায় তোমরা প্রথমত পাবে না, আর পেলেও অনেক দাম। তো এই দাদা আছেন যিনি আমাকে অনেক মানে ডিসকাউন্ট দিয়ে, অনেক ভালো ডিসকাউন্ট দিয়ে উনি আমাকে দিলেন। ওকে, জাস্ট বিকজ আমার ইউটিউব চ্যানেল আছে বলে উনি আমাকে মানে এই সুবিধাটা দিলেন। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম রূপক শিকদার। রূপক শিকদার, রাখি গিফট হাউস। ঠিক আছে, আমি কন্ট্যাক্ট নাম্বার এবং নাম দিয়ে দেবো নিচে। তো তোমরা যদি লাটাগুড়ি আসো, অবশ্যই রাখি গিফট হাউস রূপক শিকদারের দোকানে আসবে। ওকে, তাহলে খুব সুন্দর ডিসকাউন্ট, এবং আমার চ্যানেলের নাম করবে ভেলোসিটি বাইকার্স, তাহলে উনি ডেফিনেটলি একটা সোর্স থেকে উনি ভালো ডিসকাউন্ট দেবেন। ওকে, তো আমরা নিলাম, তোমরা দেখে নাও কি কি নিলাম। আমরা এই হাতিটা নিলাম। ওকে, আর একটা হরিণ নিয়েছি, এটা অলরেডি র্যাপ করে দিয়েছেন দাদা। ঠিক আছে, হরিণটা দেখিয়ে দিচ্ছি আমরা কোন হরিণটা নিলাম। আমরা এই হরিণটা নিলাম। ওকে, এই হরিণটা একটা হাতি, এই হাতিটা, এই সাইজের হাতিটা আমরা নিলাম, এবং তার সাথে দুটো নিম কাঠের চিরুনি, যেটা সুমন্ত নিল। সো গাইজ, ফাইনালি আমরা গিফট কিনে ফিরে এলাম হোটেলে। প্রায় 1050 টাকার মতো গিফট কিনেছি। তো এবার এখানে ব্রেকফাস্ট রেডি, আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে, কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হবে। এখানকার হোটেলের চেক আউট টাইম হচ্ছে 10টা। ওকে, বাট আমরা রিকোয়েস্ট করেছি 10:30 করার জন্য, তো বলেছে হ্যাঁ 10:30-তে হয়ে যাবে। তো মোটামুটি 10:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে যাব অ্যান্ড স্টার্ট করব কলকাতার উদ্দেশ্যে। তো বিফোর উই স্টার্ট ফর কলকাতা, আমি তোমাদের সাথে এই হোটেলের বা এই জায়গাটার একটা খুব সুন্দর সিনেমেটিক শট আর ড্রোন শট শেয়ার করছি, তোমরা দেখো, যেটা আমি কালকে করতে পারিনি, বিকজ কালকে আমাদের এখানে পৌঁছতে ইভিনিং হয়ে গেছিল। তো চলো তোমরা এই ড্রোন শটটা, সিনেমেটিক শটটা এনজয় করো।
অলরাইট গাইস, সো তোমরা তো সিনেম্যাটিক শট দেখলে আর ড্রোন শট দেখলে, কেমন লাগলো এই প্রপার্টিটা? যথেষ্ট ভালো প্রপার্টি, আমাদের তো খুবই ভালো লেগেছে। কি ফিডব্যাক কেমন? খুবই ভালো, খুব সুন্দর ডেকোরেটেড, এক্স্যাক্টলি খুব সুন্দর ডেকোরেটেড, হসপিটালিটি খুব ভালো, রুম সার্ভিস সবকিছু খুব ভালো। তো আশা করি তোমাদেরও ভালো লাগলো আর তোমরা অবশ্যই এই প্রপার্টিটা নিও, ঠিক আছে? আমরা তো রেকমেন্ড করব। তো চলো, আজকে ফাইনালি 31 তারিখ, 31শে মার্চ রোববার, আমরা চেক আউট করে গেলাম এই হোটেল থেকে এবং আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের এপিসোড 5 এর ভিডিও এখানেই এন্ড বলতে পারো, এখানেই আমরা এপিসোড 5 এন্ড করছি। আর তার সাথে সাথে আমাদের নর্থ বেঙ্গলের সিরিজও এখানেই এন্ড হচ্ছে। তো ফাইনালি এতগুলো দিনের পর, এতগুলো এপিসোডের পর আমরা নর্থ বেঙ্গলের সিরিজ এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই পুরো সিরিজটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না বা জানাতে ভুলো না, বিকজ তোমাদের সাপোর্ট আর ফিডব্যাক খুব দরকার। যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সব কটা এপিসোড দেখো, এপিসোড 1, 2, 3, 4, 5 সব কটা এপিসোড দেখো। আই উড সাজেস্ট, আমাদের সব কটা এপিসোড খুব ভালো হয়েছে। তো চলো, আপাতত কলকাতার উদ্দেশ্যে স্টার্ট করা যাক আর ট্রিপটা এখানেই এন্ড করছি, ভিডিওটা অ্যাটলিস্ট এখানেই এন্ড করছি। আমাদের তো আরো এখনো প্রায় 600 কিলোমিটার যেতে হবে আর আবার কোনো একটা নেক্সট এপিসোডে বা নেক্সট কোনো একটা সিরিজে দেখা হয়ে যাবে। টিল দেন, stay safe, stay happy. Bye bye.